অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবার উদ্দেশ্যে নিউ ইয়র্ক যাচ্ছেন। এবারের সফরে তিনি সঙ্গে নিয়েছেন ৬ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তারেক, জামায়াতের সাবেক আমিরের ছেলে ড. নকিবুর রহমান তারেক, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. তাসনিম জারা। বিশ্লেষকেরা মনে করছেন, প্রথমবারের মতো রাজনৈতিক নেতাদের সঙ্গে এই রাষ্ট্রীয় সফর জাতিসংঘে বাংলাদেশের ঐক্য এবং জাতীয় সমন্বয় প্রদর্শনের একটি প্রচেষ্টা। সরকার বলছে, ভবিষ্যতের নির্বাচিত নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানো এই সফরের লক্ষ্য। ড. ইউনূসের ভাষণে উঠে আসবে অন্তর্বর্তী সরকারের সংশোধনী উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার, শান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন। প্রধান উপদেষ্টা ৩০ সেপ্টেম্বর অংশ নেবেন রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে। এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক, কমনওয়েলথ, G77 ও বিভিন্ন আন্তর্জাতিক সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ড. ইউনূসের এই সফর কেবল জাতিসংঘে বাংলাদেশের উপস্থিতি নয়, ভবিষ্যতের নেতৃত্বের মধ্যে জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক সম্পর্কের বার্তাও পৌঁছে দেবে। দেশে ফেরার সময় নির্ধারিত ২ অক্টোবর। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।